খাসি করা জায়েজ নাই, মনে রাখবেন। খাসি কোরবানি করা হারাম, আবাল কোরবানি করা হারাম, তো তার ঈমানটা চলে যাবার সম্ভাবনা আছে। আপনার পাটা খান, খান না, খাসি করেন কেন? এই যে খাসি করা জায়েজ নাই, মনে রাখবেন। এই যে ছাগলকে বিকলাঙ্গ করছেন, ছাগল কিয়ামতের ময়দানে আপনাকে আসামি বানাবে। একটা প্রাণীর আপনি জীবিকার যৌবনের শক্তি আপনি হারিয়ে দিচ্ছেন। একজন মানুষকে যদি আপনি খাসি করায়া দেন, এটা কি ভালো কাজ হবে? কথা বলেন না কেন? প্রাণীকে এভাবে করছেন কেন? ওর প্রজনন কেন বন্ধ করছেন? কোনো আলোচনা নাই সারা দেশে। দেখেন সৌদি আরবে কিন্তু এই কাজ করা হয় না। ওরা ছাগল কেনা, মালয়েশিয়াতেও নাই, দুনিয়ার কোথাও নাই। এই যে ছাগলটাকে যে আপনি খাসি করলেন, এই ছাগল থেকে আরো 10টা ছাগল হতো, আপনি সেটা বন্ধ করে দিলেন। তো খাসি কোরবানি করা যাবে কি? খাসি কোরবানি করা হারাম, আবাল কোরবানি করা হারাম, তো তার ঈমানটা চলে যাবার সম্ভাবনা আছে। তো যেটা হালাল ওটাকে হারাম বলা কুফর, যেটা হারাম ওটাকে হালাল বলা কি? এটা যারা বলে তারা যুক্তি দেখায় যে খাসি বা গরুর অন্ডকোষ কেটে দেয়, এটি তো খাসি বানায়। কাতউল খুসিয়াতাইন, কাতউল খুসিয়াতাইন। তো তারা বলে খুদ থাকলে তো কোরবানি করা যায় না, কথা বলে না। তো তারা বলতে চায় খাসি করলে যে অন্ডকোষ ফেলে দেয়, এটা তো একটা খুদ। তাহলে তো আমি বলবো গরু কোরবানির আগে, ষাঁড় কোরবানির আগে কোরবানিতে কি কিনা হসপিটালে নিয়ে অপারেশন করতে হবে, যে ভিতরে তার কিডনি ঠিক আছে কিনা, হার্ট, কলিজা ঠিক আছে কিনা। কারণ আপনারা দেখছেন কোরবানির পর অনেক গরুর কলিজা পচা বের হয়, ভিতরে কি খুদ আছে নাই ওটা দেখার দরকার নাই। অতএব অন্ডকোষ আছে না নাই, চামড়ার ভিতরে তোমার এক্সরে করে দেখার হুকুম দেওয়া হয় না। বরং ফতোয়ার কিতাবে এসেছে আপনি যদি খাসি কোরবানি দেন সওয়াব বেশি, আন্না লাহমাহা আলাদ্দু, কারণ খাসির গোশত মজা বেশি, বলদের গোশত মজা বেশি, সওয়াবও হইছে। আর আপনি লিখেছেন, আমি ফেসবুকে একজন হুজুরকে বলতে শুনেছি খাসি খাওয়া নাকি হারাম। শোনার পর থেকে আমার মনের মাঝে সন্দেহ ঢুকে গেছে। পরে ইসলাম কি বলে? না, খাসি খাওয়া হারাম এমন কোনো কথা নেই। যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করার ইচ্ছে করতেন, কি করতেন? যাহা বিকাবশাইন সামিনাইন আমলাহাইন মাওজুআইন। মাওজুআইন মানে কি? খাসি করা। আল্লাহ নবী ইসলাম নিজে বড় সড়ো 2টা খাসি দিয়ে কুরবানি করতেন। তাহলে খাসি দিয়ে কুরবানি করা যদি হারাম হতো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাসি দিয়ে কুরবানি করতেন? করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেহেতু করেছেন, বোঝা গেল হারাম না। তাহলে খাসি করা হয় কেন? এটা জাহালাত, মূর্খতা। আপনি এত দূরে যাওয়ার দরকার নাই। ইলাউস সুনান আপনি খুলেন, ফরামত উসমানী রাহিমাহুল্লাহ লম্বা আলোচনা করেছেন। পশুকে খাসি করা হয় কারণ খাসি করলে পশুর গোশত আর সুস্বাদু হয়। যেমন আমাদের বাংলাদেশের মানুষ আপনি কত জায়গায় দেখেন পাঠার গোশত কয়জনে খায়? গোশত মানুষ কি করতে চায় না, খেতে চায় না। মানে ছাগলকে খাসি করা হয় কারণ খাসি করা এটা ত্রুটি না, তবে খাসির গোশত আরো মজাদার এবং সুস্বাদু হয়, এজন্য এটা ত্রুটি না। আল্লাহ নিজে করেছেন, সাহাবা একরাম করেছেন, তার মাযহাবে আছে। সুতরাং যারা এগুলা নিয়ে মানে অপপ্রচার ছড়ায়, এটা হলো সমাজে নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করা। জানো ওই যে ইজতিহাদ করার যোগ্যতা নাই, তারপর ওই ইজতিহাদ করে এই মাসালাগুলো নিয়ে কি করে ফিতনা সৃষ্টি করে। এটা বিভ্রান্ত আর কিছু নাই।